নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে এই চ্যানেলটার ভিতরে যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। যারা যতটা পজিটিভ থাকবে ততটাই তাদের এনার্জিটাও পরিষ্কার থাকবে, আর এখানে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না। এখানে যদি ব্লক না থাকে, আমি তোমাদের অ্যাকুরেট রিডিংটা দেওয়ার চেষ্টা করবো। চলো খোলা মন নিয়ে দেখো। সার্বিক যেহেতু হচ্ছে সার্বিকভাবে জেনারেল রিডিং, যতটা মিলবে ততটুকুই নিও। জোর করে কিচ্ছু ফিট করো না, যেটা মিলবে না সেটা ছেড়ে দিও। কারো না কারো রিডিং হয়ে বা কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো এখান থেকে 9টা কার্ড নেবো, একটুখানি চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই সেরকম নেবো। আর এখান থেকে 2টো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আজকে আমি দেখে নেবো যে কে তোমাদের জীবনে আসতে চায়, আর সে কেনই বা আসতে চায়, সে কি চায়, কি ভাবছে, সেটাই আমার। আগে দেখে নেবো যে কে তোমার জীবনে আসতে চাইছে, পরে দেখে নেবো যে সে কেন আসতে চায় আর কি ভাবছে সে। তারপর 2টো চার্মও নিয়ে নেবো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমরা যেভাবে সাপোর্ট করছো সেই প্রথম থেকে। নতুন নতুন অনেকে যুক্ত হচ্ছে, সবাইকে, নতুন পুরনো সবাইকে স্বাগত এবং সবাইকে ধন্যবাদ। চলো সাফাই করতে করতে চটপট করে একটা কমেন্ট একটু বলে নিই, যে কটা মনে পড়বে। সেটা হচ্ছে যে ফার্স্টে কেউ লিখেছো জলে নুন মিশিয়ে চান করি, গোলাপ জল বা আতর মেশাতে পারি। হ্যাঁ পারো, নিশ্চয়ই পারো, তাতে কোনো অসুবিধা নেই। কেউ লিখেছো জলটার গ্লাসটা আমি রাখছি, সেটা আমি গাছের তলায় ফেলে দিচ্ছি। উইশ লিখছি, পুঁতে দিচ্ছি। ঠিক আছে, এগুলো করা যেতেই পারে, এগুলোতে কোনো কারোর কিছু ক্ষতি নেই, এগুলো সবাই নিয়ে ভালোর জন্য করে, কোনো কিছু অসুবিধে নেই। কেউ লিখেছো আমি সুন্দর নয়, ওই জন্য পার্টনার হয়তো বা রাজি নয় বা কিছু। সুন্দর দিয়ে যদি কারোর ভালো লাগা, মানে সম্পর্ক শুরু হয়, যেটা ভালোবাসা হয় না, সেটা ভালো লাগা হয়। তো স্বাভাবিকভাবে আর একজনকে সুন্দর দেখলে সে তো চলে যাবেই। সেটা সবার ক্ষেত্রেই, কারো একজনের ক্ষেত্রে না। কাজেই ভালো লাগা আর ভালোবাসার মধ্যে তফাৎটা বুঝে নিতে হবে আমাদেরকে অবজার্ভ করে। ভালো লাগা পাল্টাতেও পারে মানুষের, আমাদেরও পাল্টা। যেটা ভাল লাগছে এখন ভাল লাগছে না, ওটা ভাল লাগছে না, কিন্তু ভালোবাসা কখনো পাল্টায় না। কেন ভালোবাসা মনে হয়, তার মনে হয় বর্ণনাও করা যায় না, যেটা হয়তো বর্ণনা করা যায় না সেটাই ভালোবাসা। তো সেক্ষেত্রে এভাবে ভালোবাসা পাল্টায় না। কয়েকটা যেমন যেমন কমেন্ট গুলো মনে পড়ছে তোমাদেরকে একটু বলে বলে দিচ্ছি। যদি কিছু বাদ পড়ে যায় তোমরা তাহলে আর একবার একটু রিপিট করেছো, আমি সেটা নিশ্চয়ই বলে দেবো। কেউ লিখেছো বারবার নাম্বার 7 দেখছো। 7 কেতুর নাম্বার, কিছু না কিছু স্পিরিচুয়াল তোমাদের গ্রোথ হতে পারে, বা তোমরা কোনো ইনটিউশন পাওয়ার বাড়তে পারে। তো প্লিজ একটুখানি একটু ধ্যান করো, একটু ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করো, সেখান থেকে তোমরা অনেক ভালো ভালো গাইডেন্স পাবে জীবনে এগোনোর জন্য। কেউ লিখেছো পার্টনারের সঙ্গে ঝগড়া মেটাতে চাইছো, সে চাইছে না, সে কন্টিনিউ ঝগড়া করছে। একটা কথা ভালো করে বুঝে নাও, এটা আমার কথা নয়, এটা তোমরাও জানো, এরকম নয় যে আমি বলছি এই প্রথম। কিন্তু কি বলতো, কথাগুলো শুনলে আমাদের মনে পড়ে যায়। যে তোমার সঙ্গে তোমাকে সত্যিকারে ভালোবাসবে, আমি ভালো লাগার কথা বলছি না, ভালোবাসবে, পরিস্থিতি যেমনই হোক না কেন, সে কিছু না কিছু খুঁজে রাস্তা তোমার সঙ্গে থেকে যাবে। আর যদি দেখো কেউ বাহানা করতেই থাকছে, তুমি একটা করে বাহানা মিটিয়ে দিচ্ছ, সে আর একটা এনে দিচ্ছে, তো জানবে তার কাছে প্রচুর অজুহাত আছে সম্পর্কে না থাকার। সম্পর্ক তো দুজনের, দুজনকেই বাহানা খুঁজতে হবে যে কিভাবে থাকবো। এই বাহানা খুঁজলে হবে না যে কিভাবে বেরিয়ে যাবো। ঠিক আছে, আমি তো একটা কমেন্ট মনে পড়লো বলে দিলাম। যদি আবার রিডিং করতে করতে মনে পড়ে তো নিশ্চয়ই বলে দেবো। যদি কারোর মনে হলো যে মিস হয়ে গেছে, প্লিজ আর একবার রিপিট করে দিয়ে আমি চেষ্টা করবো নিশ্চয়ই বলে দেবার। চলো দেখে নি কে তোমাদের জীবনে আসার চেষ্টা করছে। ফার্স্ট কার্ড হচ্ছে সান। আমি সবসময় বলি ফার্স্ট কার্ডে একটা দখল থাকে। যে তোমাদের জীবনে আসতে চায় সে ব্যক্তি কিন্তু যথেষ্ট তার নিজস্ব একটা জায়গা আছে। ব্যবসা যদি করে তো যথেষ্ট বড় ব্যবসা, তার অধীনে অনেক মানুষজন কাজ করে, কোনো গভর্নমেন্ট জব করতে পারে, কোনো অথরিটি ফিগার হতে পারে। যেখানেই কাজ করুক না কেন তার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা এগুলো কিন্তু আছে। ঠিক আছে, মানুষের পরিচিতি আছে, এই ব্যক্তির প্রচুর বড় সার্কেল,
প্রচুর মানুষ আছে জীবনে। আর একটা কথা বলি, প্রচুর অপশনও আছে, ঠিক আছে? ঠিক আছে, কেন আলো মানে বুঝতে পারছো সফলতা, আর সফলতার আলো যেখানে জ্বলবে সেখানে তো মানুষের ভিড় হবে, খুব স্বাভাবিক। সফলতার আগের গল্প শুনতে কেউ আগ্রহী নয়, কষ্টতেও কেউ আগ্রহী নয়। আগ্রহ হচ্ছে সফলতার পরে মানুষ কিরম ভাবে জীবন কাটাচ্ছে। তো এই ব্যক্তি কিন্তু দেখো সম্পূর্ণ নিজের উপর, কারোর উপর ডিপেন্ড করে না। এই ব্যক্তি কারোর কথা শুনে চলার নয়, নিজের কথা নিজে, নিজের সিদ্ধান্ত নিজে। এই ব্যক্তি খুব ভালো মানুষকে গাইড করতে পারবে, কখনো মিসগাইড করবে না, ঠিক আছে? এই ব্যক্তি যদি কারোর সঙ্গে সঙ্গে থাকে তো তাকে সবসময় সুন্দরভাবে সাপোর্ট করবে, কোনো সময় মেন্টালি, কোনো সময় হয়তো বা আহ অর্থনৈতিক দিকে, কোনো সময় বা তাকে কিছু না কিছু ভাবে যদি কেউ দরকার পড়ে, অতি অবশ্যই এই ব্যক্তি কিন্তু সাপোর্ট করবে না। তার মানে এই নয় যে আমরা সেটা আশা করে নিজেরা কিছু করব না, একদমই আমি এটাই বিশ্বাসী নয়। আমরা চাই আমাদের পার্টনার বড় হোক, নাম যশ খ্যাতি হোক, জীবনে অনেক বড় হোক, প্রতিষ্ঠিত হোক, তার মানে এরম নয় যে আমি কিছু হব না। তো সেখান থেকে বলবো যে এই ব্যক্তি যদি কারোর পাশে থাকে তো খুব ভালো প্রোভাইডার, ঠিক আছে? খুব ভালো প্রোভাইডার এবং খুব ভালো প্রোটেক্ট করতেও পারে। আর এই ব্যক্তিকে কেউ চালিত করতে পারবে না। সূর্য মানে বুঝতে পারছো রাজা, সান এনার্জি। আর অগ্নিতত্ত্ব মানে বুঝতে পারছো, এখানে মঙ্গল যদি থাকে, সান আর মুন রাজা, আর তোমার সেনাপতি। তো এই কিয়া বাত হ্যায়, এরকম আর কি জুটি। তো তোমাদের এখানে যে ব্যক্তির সঙ্গে যে ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে না, হয়তো বা আসতে চলেছে কারোর কারোর জীবনে, এবং আমি চাই এই কথাটা সত্যি হোক, অনেকে যা অপেক্ষা করে যারা বসে আছে তাদের জীবনে ভালো কেউ আসুক। তো আজ যে তোমার জীবনে আসতে চায়, যার ইচ্ছে আছে তোমার জীবনে আসা, সেই ব্যক্তি কিন্তু যথেষ্ট নিজস্ব একটা জায়গা আছে, এবং তার জীবনেও কিন্তু অনেকজন আছে যারা তার সঙ্গে তার জীবনে জড়াতে চায়, তার সঙ্গে এগোতে চায়, ঠিক আছে? এখানে আমি অপশনের কথা ফার্স্টেই বলেছি। তো এখানে এই ব্যক্তির জীবনে কিন্তু এরা মানুষও আছে যারা এই ব্যক্তিকে ভালোবাসে, এবং সেটা একের অধিক। হ্যাঁ, মানে তারা এই ব্যক্তি চায় যে এই ব্যক্তিত্ব বা এই ব্যক্তি তাদের জীবনে থাকুক। এবং ডিটেলস আমি আরো পরে পরে যখন কার্ড নেব সেটা বলতে পারবো, কিন্তু এই ব্যক্তির জীবনে প্রচুর অপশন আছে। হ্যাঁ, তা সত্ত্বেও যখন এই ব্যক্তি তোমার জীবনে আসতে চায় তো ডেফিনেটলি সেই অপশনের প্রতি অতটা আগ্রহ নেই, তার জন্য সে এখানে আসতে চায়। কেননা একটা মানুষ জীবনে চাইলে কাউকে আনতে পারবেন এটা নয়, যদি কেউ না আনে জানতে হবে সে আনতে চায়নি বলে আসেনি। তো এখানে এই ব্যক্তি যথেষ্ট প্রতিষ্ঠিত। এবার আমি চলে আসি এই ব্যক্তি তোমায় কেমন ভাবে। এই কার্ড থেকে তো সেই মেসেজ গুলো আছে, এই ব্যক্তি তোমায় খুব পজিটিভ ভাবে। তুমি যার কথা ভাবছো, এই এবিসিডি যেই হোক নাম, যাই হোক না কেন, কিন্তু এই ব্যক্তি তোমায় খুব পজিটিভ ভাবে। তোমার তোমার ব্যক্তিত্বে সে কিন্তু মুগ্ধ, তার ব্যক্তিত্বে যেমন অন্যরা মুগ্ধ, ঠিক আছে? সে এবার সে তোমার ব্যক্তিত্বে মুগ্ধ। তোমার কাজকর্ম, তুমি যে কাজের সঙ্গে যুক্ত আছো সেটা তার ভালো লাগে। তুমি যা কথা বলো বা তোমার কমিউনিকেশন স্কিল তার ভাল লাগে, বা তোমার যে একটা নিজস্বতা আছে সেগুলো তার ভাল লাগে, ঠিক আছে? তাই জন্য তার কথা মনে হয় তুমি তার জন্য পারফেক্ট। অ্যাকচুয়ালি পারফেক্ট আমরা কেউই নয়, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু কমতিও থাকে, গুণও থাকে, তাই জন্য তো আমরা মানুষ। তো কিন্তু এই ব্যক্তি যদি কারোর পাশে থাকবো ভাবে, এই ব্যক্তি কিন্তু সারা জীবন থাকবে। যে বললাম যে চট করে কারোর কথা শুনে সিদ্ধান্ত নেওয়া, বা কেউ একটা বুঝিয়ে দিল বলে সেই দিকে ছোটা, এই ব্যক্তি কিন্তু সেরকম হবে না। যেটা করবে সেটা নিজে বুঝে করবে, সেটাই করবে। শুনবে সবার, করবে নিজে, ঠিক আছে? তো এরম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায়। কতটা বুঝতে পারলে? তোমাদের হয়তো এরম কেউ আছে যার ব্যক্তিত্বের সঙ্গে মিল পেলে। চলো দেখা যাক আরো কিছু কি কি আসে, সবটুকু তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। সম্পর্কে যত্ন নেবো কি করে, কেউ একটা কমেন্ট করেছো। সম্পর্কে যত্ন নেওয়া মানে সাপোর্ট করা, সম্পর্কে যত্ন নেওয়া মানে একে অপরকে বিশ্বাস করা, পাশে থাকা, খারাপ সময়তেও ভালো সময়তেও। প্রয়োজন পড়লে তাকে স্পেস দাও, তাকেও একটু সময় দাও। আর প্রয়োজন পড়লে তার সমস্যাতেও পাশে থাকো, ভালো এবং খারাপ দুটো সময়ের সঙ্গী হও।
আর যারা লিখছো যে তোমাদের সঙ্গীরা চাইছেই না, কেউ তো লিখেছো, কমেন্টে পড়লাম যে সে তোমাকে বারণ করেছে। তোমার থেকে মনে হয় তুমি লিখেছো যে তোমাদের মধ্যে এজ গ্যাপ আছে। দেখো, অনেক কিছুই সমস্যা থাকে। একটা সম্পর্ক, সবার যে সব সম্পর্কের মধ্যে সবকিছু তাদের মনের মতন হবে কখনোই হয় না। কিছু সম্পর্কে দেখবে যে বিশেষ করে কিছু ভালো সম্পর্কে সমস্যা এসেই যায়, হয়ে যায়। এখন ব্যাপারটা হচ্ছে তুমি কতটা চাইছো, সে কতটা চাইছে। তুমি লিখেছো যে সে চাইছে যে তুমি তার সঙ্গে সম্পর্ক না রাখো। এবার আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা আমাকে করেছো যে আচ্ছা, তোমার যে ভালোবাসবে সে কি তোমার বলবে যে তুমি আমার সঙ্গে সম্পর্ক রেখো না? সে কি বলতে পারবে? পারে না। আমরা যাদের ভালোবাসি কখনো বলতে পারি না, এবং আমরা সেরকম আচরণ দিয়েও বোঝাই না যে আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছি না, কারণ আমরা তো ভালোবাসি। তো সে যদি তোমার সঙ্গে সম্পর্ক না রাখতে চায়, তাহলে তো তুমি জোর করে রাখতে পারবে না। আমরা কারুকেই জোর করে কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পারি না। তো সেক্ষেত্রে বলবো যে আগে একটু অবজার্ভ করো, আগে একটু সময় দাও একে অপরকে, আগে একটু বোঝার চেষ্টা করো। একটা কমেন্টে তো আমি একটা কথা কখনোই বলতে পারি না, আর আমি চাইও না যে একটা কমেন্টে একটা কথা করে তোমরা সিদ্ধান্ত নাও, কারণ এটা সম্পর্ক সারা জীবনের। কিন্তু তোমরা অবজার্ভ করো, ঠিক আছে? সেখান থেকে তোমরা কিছু বুঝতে পারবে। চলো দেখিনি সান কার্ডের পর কি আসছে। ডেভিল। প্রচুর প্যাশন আছে, ঠিক আছে? প্রচুর প্যাশন আছে, প্রচুর অ্যাট্রাকশন আছে। তোমাদের কোথাও একটা কেউ এখানে আছো যারা এমন একটা বন্ডিং এ আছো যেটা মাঝে মাঝে তোমাদের সেপারেশন দেয়, মাঝে মাঝে তোমাদের এক করে দেয়, মাঝে মাঝে সেপারেশন দেয়, মাঝে মাঝে এক করে দেয়। হতে পারে তোমরা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, কিন্তু এখন ডেভিল এনার্জি এটাও বলছে যে মাঝে মাঝে তোমাদের মধ্যে কিছু না কিছু ট্রাস্ট ইস্যু হয়ে যায়, বা কোন থার্ড পার্টি চলে আসে, কিছু না কিছু সমস্যা তোমাদের হয়ে যায়, ঠিক আছে? যে সমস্যাটার জন্য তোমাদের সেপারেশন হয়, তারপর তোমার পার্টনার কি করে, তোমার জীবনে ফিরতে চায় বা তুমি তার জীবনে ফিরতে চাও। অ্যাকচুয়ালি তোমরা বেশিক্ষণ একে অপর থেকে দূরে থাকতে পারো না, সমস্যা হয়, তোমরা আলাদা হও। আবার কিছুক্ষণ পর তোমাদের মনে হয় না, অসম্ভব, আমরা আবার এক হয়ে যাব। তো তোমরা আবার চেষ্টা করো তোমাদের মতো সম্পর্কটাকে আবার ঠিক জায়গায় আনা। যদি এই সাইকেলটা রিপিট হয়, তাহলে বলবো প্লিজ সাইকেলটাকে চেষ্টা করো সুন্দর করে ভালোর দিকে নিয়ে গেছে, ঠিক আছে? বারবার সেপারেশন কেন হবে? দেখো, এখানে একটা হাত, এখানে একটা হাতের সঙ্গে ধরা, তোমরা কানেক্টেড। তোমরা এখানে কোনো কানেক্টেড, ফার্স্ট সানকার যখন এসছে অতি অবশ্যই কানেক্টেড। এখানে ডেভিল যদি অন্য কারোর সঙ্গে আসতো আমি সবটাই বলতাম নেগেটিভ, যেহেতু সানকারের সঙ্গে এসছে বলবো এখানে কানেক্টেড তো আছো, কিন্তু সেপারেশন তোমাদের বারবার হচ্ছে, তার কিছু কারণ আছে, সেই কারণটাকে খোঁজো। যে মানুষটা তোমার জীবনে আসতে চায় তার সঙ্গে তুমি আপাতত সেপারেটেড আছো, ঠিক আছে? তো নতুন তো নয় ইন্ডাস্ট্রি, পুরোনো কেউই তোমার জীবনে আসতে চায় অতি অবশ্যই, কিন্তু সেপারেশনটা কেন আসছে সেটাকে আগে দেখো, সেই কেনটার মানে কেন নামের ক্ষতটাকে ঠিক করে ফেলো, যে বারবার কেন আসছে, ঠিক আছে? চলো দেখে নি যে সে আর কি ভাবছে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। যে তোমার জীবনে আসতে চাইছে সে আর কি ভাবছে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। ভাইব্রেশন কি করে সেন্ড করবো, কেউ লিখেছো? ভাইব্রেশন সেন্ড করা মানে কি, তুমি তার সম্বন্ধে যত ভালো ভাববে, যত ভালো করে ভাবতে পারবে, সেই ভাইব্রেশন তার কাছে পৌঁছে যাবে। ভাইব্রেশন তো পাঠানোর এরকমই কিছু পদ্ধতি আছে। সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এটা, পজিটিভ ভাবো, এতটাই পজিটিভ ভাবো যেন জিনিসগুলো হয়ে গেছে, দেখবে সেই ভাইব্রেশনটা তার কাছে পৌঁছে যাচ্ছে। চলো দেখি। আচ্ছা, এখানে কোনো স্নিকি এনার্জি আছে, হ্যাঁ? তো এখানে দেখো তোমাদের থার্ড পার্টি আছে, একটা কম্পিটিশনের মতন হচ্ছে, ঠিক আছে? তো প্লিজ কম্পিটিশন থেকে বেরিয়ে এসো, যেখানে ভালোবাসা আছে সেখানে কোনো কম্পিটিশন রেখো না। আর সব থেকে বড় কথা হচ্ছে, যদি কোনো স্নিকি এনার্জি থাকে তোমরা বুঝতে পারো যে এই ব্যক্তির হয়তো খুব নেগেটিভ এনার্জি, ঠিক আছে? এই ব্যক্তি আমাদের সম্পর্কের উপরে কোন রকম ভাবে চোখটা দিয়ে বসে আছে, তো অতি অবশ্যই সেখান থেকে নিজেদের সম্পর্ককে বাউন্ডারি দাও, মানে নিজেদের সম্পর্কটাকে স্ট্রং করো, কথাবার্তা বলে সমস্যার সমাধান করো, চেষ্টা করো একে অপরকে সঙ্গে কানেক্টেড থাকার, চেষ্টা করো একে অপরকে বোঝার, সময় দাও, একে অপরকে সময় দাও। তাহলে দেখবে যদি কেউ চেষ্টাও করে
তাহলে সেটা চেষ্টা সফল হবে না। সফল সে তখনই হবে যখন তোমাদের মধ্যে দূরত্ব থাকবে। বুঝতেই পারছো যে সাপটা খুব আস্তে গতিতে এগোচ্ছে, তোমরা হয়তো জানতেও পারছো না তোমাদের সম্পর্কের মধ্যে ফাটলটা আস্তে আস্তে বাড়ছে, আর তার মধ্যে কেউ রোল প্লে করছে কোনো থার্ড পার্টি। তো প্লিজ সেটাকে বন্ধ করে দাও। যদি রাখতে চাও, অতি অবশ্যই যদি সম্পর্ক রাখতে চাও, তাহলে আগে নিজেদের সমস্যা খুঁজে বের করো, যাতে সেই সমস্যা তোমরা সমাধান করতে পারো, অন্য কেউ সেই সমস্যাটাতে আরো সমস্যা যেন না করতে পারে। প্রচুর ভালোবাসা আছে, ফেথ আছে, খুব শীঘ্রই তোমাদের জীবনে ভালোবাসা ফিরতে চলেছে। তোমার পার্টনার তোমাকে কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য আহ আর কি ইচ্ছা আছে, কোনো ইনভিটেশন পেতে পারো কারোর থেকে, ঠিক আছে? আর যারা ব্লক করেছে, অনেকে হয়তো ব্লক খুলে দেবে, আনব্লক করবে। কমিউনিকেশন যেখানে একদম বন্ধ আছে সেখানে কমিউনিকেশন শুরু হবে, যেখানে মিসকমিউনিকেশন আছে সেখানে সেটা বাড়বে, যেখানে কমিউনিকেশন অন অফ সিচুয়েশন আছে সেখানে সেটা ঠিক হবে। মোট কথা তোমাদের যেরকম নেগেটিভিটি ছিল সেখান থেকে তোমরা আস্তে আস্তে পজিটিভিটির দিকে আসছো, কারণ এখানে প্রচুর লাভও আছে, ফেথও আছে, ঠিক আছে? তার জন্যই তোমাদের একটা সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে হয়েছে, যে ঠিক আছে সবটা মিটিয়ে নেবো, তাই জন্যই তো আমরা এগোই। তো এটি অবশ্যই তোমাদের সেই মেটানোর দিনটা আসছে, সেটাকে তোমাদের মতো সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, যেমন সরঞ্জাম তুমি দোকান থেকে কিনে আনতেই পারো, সাজানোটা তোমার দায়িত্ব, ঠিক সেরকম ভাবে তোমরা এখানে তোমাদের লাভ আছে, ফেথ আছে, কেয়ার আছে, সবকিছুই আছে, কিন্তু তোমাদের সেটা ঠিক ঠিক জায়গায় ব্যবহার করতে হবে। তোমার পার্টনার কিন্তু সম্পর্ক থেকে এটাই চায় যে ব্যাড সাইকেলটার এন্ড হোক, আর নতুন একটা পজিটিভ সাইকেলের শুরু হোক, যেটা তোমাদের ভালো একটা দিকে নিয়ে যাবে। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সাডেন চেঞ্জ আসবে, ঠিক আছে? আবারও সারপ্রাইজের কার্ড এসছে, তো অবশ্যই কিছু সারপ্রাইজ তোমরা পেতে চলেছো, তোমরা দিতেও চলেছো, এটাও হতে পারে, এরকম না যে শুধু পেতেই চলেছো। আর এটাও হতে পারে দুটো কার্ড এসছে মানে তোমরা দুজনেই দুজনকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছো। তো ঠিক আছে, যে সারপ্রাইজ যখন দিচ্ছ, ভালো যখন ভাবছো, তাহলে নিশ্চয়ই ভালো কিছু শুরু হবে। এখানে ট্রান্সফরমেশন আছে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে চেঞ্জ আসবে, সাডেন চেঞ্জ আর ট্রান্সফরমেশন দুটোই আছে। তো কিছু ভালো তো হতেই চলেছে, যে যতটা তোমরা আশা করনি ততটাই হয়তো হবে। কিছু নিউজ তোমরা পেতে চলেছো, মানে কিছু মেসেজ তোমরা রিসিভ করতে চলেছো, কিছু মেসেজ তোমরা রিসিভ করতে চলেছো। ব্লুইং কিস, একটা কিসিং এনার্জি আছে, ঠিক আছে? তো হতেই পারে প্যাশন আছে। এখানে দেখো তোমরা একে অপরের জন্য কি ফিল করো, আনকন্ডিশনাল লাভ ফিল করো, প্রচুর ভালোবাসা, গিভিং অ্যান্ড রিসিভিং। তোমরা সঠিক যতটা দাও ততটা পাচ্ছ, মানে তোমরা একে অপরকে দেওয়া নেওয়াটা তোমাদের মধ্যে খুব ভালো আছে, ব্যালেন্স আছে, ঠিক আছে? ফিয়ারলেস লাভ, এখানে ভয় নেই, তোমাদের মধ্যে প্রচুর ভালো আছে, ভালোবাসা আছে, এফেকশন আছে, অ্যাট্রাকশনও আছে, ঠিক আছে? আর তোমরা চাইছো আহ একে অপরের কাছে ফিরে আসতে। দেখো আমার যে প্রশ্নটাও আছে যে তোমরা তোমার কে আসতে চাইছে, আর রিটার্নের কার্ড আছে, তোমরা কেউ রিটার্ন আসছো মানে ফিরে আসছো। তো তোমাদের যাদের সঙ্গে সেপারেশন হয়েছে, সেপারেটেড আছো, সেখান থেকে কেউ ফিরতে চাইছে। এবার দেখো, কারোর হয়তো কথাবার্তা একদম বন্ধ, এই কার্ডটা আমি একটু এরকম ভাবে রাখছি, কারোর হয়তো কথাবার্তা একদম বন্ধ, তাহলে সে কি করবে? কিছু না কিছু ভাবে হয়তো মেসেজ করলো, কথাবার্তা বলতে শুরু করলো। যাদের মধ্যে কথাবার্তা ঠিকঠাক আছে তারা হয়তো সেই কথাটা একটু এগুলো, তোমরা যেমন যে সিচুয়েশনে আছো ঠিক সেখান থেকে একটু এগুলো সেটা ভাববে, ঠিক আছে? যাদের ধরো একদম অনেকদিন সেপারেশন আছো, সেপারেটেড আছো, কোনো কথাবার্তায় নেই হয়তো, বা ফোন মেসেজে বন্ধ হয়ে গেছে, তারা তো এক্ষুনি কখনোই আশা করবে না যে সে একদম এত নর্মাল হয়ে যাবে। সেগুলো তো হয় না, সেগুলো মিরাকেল হয়তো এক একজনের ক্ষেত্রে হতে পারে,
আমি মিরাকেলটা হাইলাইট করি না, আমি যেটা সম্ভাব্য, যেটা সবার ক্ষেত্রে হতে পারে সেটাকেই সবসময় সামনে আনি। সেক্ষেত্রে কি হতে পারে, তুমি একটা মেসেজ রিসিভ করতে পারো বা তুমি তাকে একটা মেসেজ দিতে পারো, তার মানে কি তোমার দেওয়া নেওয়াটা শুরু হতে পারে। তবে এখানে যেহেতু গ্লোয়িং কিসের কার্ড এসছে, তোমাদের প্রচুর প্যাশন আছে, প্রচুর অ্যাট্রাকশন আছে, প্রচুর ভালোবাসাও আছে, এবং এখানে যথেষ্ট ভালোবাসাটা তোমাদের পিওর, ঠিক আছে, কানেকশনটা পিওর। তার জন্যই তোমরা অস্থির, কানেকশনটা পিওর বলেই তোমরা ঠিক করতে চাইছো, কানেকশনটা পিওর বলেই তো ফিরতে চাইছো, কানেকশনটা মানে খুব ভালো বলেই তোমরা অপশন থাকা সত্ত্বেও তোমরা ফিরতে চাইছো। বাউন্ডারি দাও, ঠিক আছে, যত পারবে নেগেটিভিটি থেকে বাউন্ডারি দাও। যখনই যদি দেখো যে কারুর তোমরা এখানে কেউ কেউ আছো যে আপসেট হয়ে পড়ছো, ঠিক আছে, হয়তো সকাল থেকে অনেক কিছু ভাবছো, অনেক কিছু করছো, যখন দেখছো যে সারা দিনটা শেষ হয়ে গেল সেভাবে কিছুই তো হলো না, সেখানে তুমি তোমার পার্টনার দুজনই খুব আপসেট হয়ে পড়ছো। আমি তোমার পার্টনার দিয়ে বলছি না, তোমাদেরও হতে পারে, কিন্তু কেউ তো আছো যারা সত্যি আপসেট হয়ে যাচ্ছ, তাদের তখন আর ভালো লাগছে না, তাদের মনে হচ্ছে এটা কেন হলো, সব ঠিক কেন হয়ে গেল না, ঠিক আছে। তো এখানে তোমরা একটু দেখো অ্যাভয়েডিং কনভারসেশন এসছে, ঠিক আছে, তোমরা হয়তো কনভারসেশনে করছো না, অ্যাভয়েড করছো, সেটাও ভয় পাচ্ছ যে একে অপরকে যদি হার্ট করে ফেলি। তো দেখো এবার আমি এখান থেকে একজনকে তো আমি জোর করে বলতে পারবো না যে তোমরা কেন কথা বলছো না বা কিছু, কারণ তোমাদের এক একজনের এক এক রকম সিচুয়েশন। তবে এইটুকু বলবো, যদি দেখো যে কথা বলার একটা জায়গা আছে, সেখান থেকে একটু ভালো কথা বলো, দুজনকেই বলছি, এনার্জি এক্সচেঞ্জ করো, করে সম্পর্কটাকে আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে যাও, কেননা শুরুটা করলে তবে তো চলতে পারবে। তো ঠিক সেরকম ভাবে ডিলে করো না, ঠিক আছে, যত তোমরা ডিলে করবে তত তোমরা নিজেরই আপসেট হয়ে থাকবে। যে তোমার জীবনে আসতে চাইছে সে কিন্তু অস্থির হয়ে আছে, সে তার কিন্তু অন্য কোথাও মন লাগছে না, ঠিক আছে, এটা তোমারও হতে পারে, এই সরি এনার্জি তারও হতে পারে, কিন্তু কেউ তো আছে এখানে যে অস্থির, যার মন লাগছে না, অন্য কোনো সম্পর্ককে নিয়ে তোমাকে ভুলে যাওয়াটা তার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে, এরকম কেউ আছো। টক অপেক্ষা করছো, অপেক্ষা করছো, ঠিক আছে, টাইম টু হিল, তোমরা একে অপরকে হিল করো, এটা ঠিক, একটা হিলিং এর সময় তোমাদের, তবে কি তোমাদের সম্পর্কে প্রোগ্রেস আসবে, কেন এখানে তোমাদের ডিভাইন টাইমিং কাজ করে দিচ্ছে। তো অতি অবশ্যই তোমরা চাইছো একে অপরের সঙ্গে মিট করতে, কথা মানে মিট করতে, সম্পর্কটাকে এগোতে, কিন্তু তোমাদের কোথাও ডিলে হয়ে যাচ্ছে, তোমরা তার জন্য আপসেট হচ্ছ, সারাদিন অপেক্ষা করছো, যখন সেটা হচ্ছে না দিন শেষে গিয়ে তোমাদের ভালো লাগছে না। এগুলো একটু নিজেদেরকে একটু অবজার্ভ করো, যদি দেখো সম্পর্কটা চলে গেছে, তোমাদের সেভাবে কিছু মনে দাগ কাটছেই না, তোমাদের মনেই থাকছে না, বা কোনো কিছু অস্বস্তি ফিল হচ্ছে না, তাহলে তখন তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে সম্পর্কটা অতটা গুরুত্ব ছিল না। কিন্তু সম্পর্কটা যদি একটু ডিটোরিয়েট করেছে বলে তোমরা যদি অস্থির হয়ে পড়ো, তোমাদের অস্বস্তি লাগে, তোমরা যদি চাও সেটাকে ঠিক করে ফেলতে, তো জানবে ডেফিনেটলি সম্পর্কটা কোনো ভালো সম্পর্কের মধ্যেই পড়ছে। তো সার্বিকভাবে যদি বলি কে আসতে চায় আর কেনই বা আসতে চায়, কি ভাবছে, যে আসতে চায় তার ব্যক্তিত্ব তো বলে দিয়েছি, একদম সুন্দর ব্যক্তিত্ব, কিন্তু মাঝে মাঝে তোমাদের মধ্যে কিছু কারণে ভুল বোঝাবুঝি হয়ে যায়, ভুল বোঝাবুঝি হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে এখানে থার্ড পার্টি রোল প্লে করে দেয়, তোমরা তার শিকার হয়ে যাও, কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে সেপারেশন চলে আসে, দূরত্ব আসে। এখানে কারোর আছে খুব স্নিকি এনার্জি, একদম বাজে এনার্জি, যার এনার্জিটার এফেক্টটা তোমাদের সম্পর্কের উপরে পড়ে, অনেকটা তোমরা ডিস্টার্ব হয়ে যাও। কিন্তু এই দেখি তোমাদের প্রচুর ভালোবাসা আছে, ফেথ আছে, প্রচুর কেয়ার আছে, তোমরা কেউ কাউকে ছেড়ে যেতে চাইছো না, সারপ্রাইজ দিতে চাইছো, তোমরা কাউকে ইনভাইট করতে চাইছো, তোমরা কি সম্পর্কটাকে আবার সুন্দর করে এগোতে চাইছো, খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে কিছু ভালো মেসেজ আদান প্রদান হবে, সারপ্রাইজ কিছু পেতে পারো, সাডেন চেঞ্জ কিছু আসবে, কিছু নিউজ পাবে, ব্লোয়িং কিস এটাই বলছে যে অতি অবশ্যই তোমরা এখানে লাভি ডাভি এনার্জিতে আছো, মন থেকে বলছি। আর সেখানে তোমরা এটাকে ভালোবাসা হারানোরও ভয় পাচ্ছ,
আবার প্রচুর আনকন্ডিশনাল লাভ যেহেতু আছে, তোমরা চাও যে এখানে অ্যাফেকশনও আছে, অ্যাট্রাকশনও আছে। তো তোমাদের গিভিং রিসিভিংটা খুব ব্যালেন্স, তোমরা একে অপরকে খুব ভালো করে বোঝো। মাঝে মাঝে তোমরা খুব আপসেট হয়ে যাও, যখন তোমাদের সম্পর্কটা এত ভালো হওয়ার সত্ত্বেও ঠিকঠাক হয় না, তখন তোমরা ভীষণ আপসেট হয়ে যাও, খুব একা ফিল করো। দেখো সান এনার্জি যেখানে হাজার লোকের ভিড় যার জীবনে, সে কেন একা ফিল করছে? তার মানে কোথাও তো তুমি তার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। এখনকার এই সময় যখন আমরা সব সময়তেই দেখতে পাচ্ছি যে একজনকে ছেড়ে আর একজনের কাছে যাওয়াটা হয়তো খুবই ইজি হয়ে গেছে কিছু ক্ষেত্রে, সেখানে কিছু ক্ষেত্রে কিন্তু মানুষ একজনকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। তো তার তো কোনো কারণ আছে। তোমাদের সম্পর্কে কিছু ক্ষেত্রে ডিভাইন রোল প্লে করছে, ঠিক আছে, ডিভাইন টাইমিং প্লে করছে। তো তোমরা নিজেদেরকে হিল করো, পার্টনারকে হিল করো, নিজেকে সাপোর্ট করো, পার্টনারকে সাপোর্ট করো, নিজেদের সম্পর্ককে সাপোর্ট করো, পার্টনারকে সাপোর্ট করো। যত একে অপরকে বুঝবে, কাছে থাকবে, এনার্জি দিয়ে বলছি, হ্যাঁ, কাছে থাকবে, একে অপরকে সাপোর্ট করবে, ভালো খারাপের সঙ্গী হবে, যত তোমাদের মধ্যে ভালোভাবে কমিউনিকেশন থাকবে, কথাবার্তা থাকবে, তত তোমাদের সম্পর্ক ডেপথ বাড়বে। চলো দেখে নিই এবার যে গাইডেন্স কার্ড হিসেবে কি আসছে বা ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যে তোমরা যাকে বিশ্বাস করো তাকে মন দিয়ে ডাকো, সে তোমাদের কথা শুনছে। হয়তো অনেক সময় দেরি হলে কি হয়, আমরা অস্থির হয়ে পড়ি, হচ্ছে না কেন। সব হবে, তার একটা সময় হবে, যখন হবে তখন হবে। তার জন্য কি আমি বসে থাকবো? না, আমাকে তো আমার কাজটা করতে হবে। তো আমি আমার চেষ্টা করব, আমি আমার সম্পর্ককে বাঁচানোর জন্য যা যা করার সবকিছু করবো, প্লাস প্রার্থনাও করবো। সেখান থেকে দেখবে সবকিছু হবে। কোথাও তো একটা বিশ্বাস রাখতে হবে। সব থেকে ভালো জায়গা হচ্ছে ঈশ্বর, অ্যাঞ্জেল, ডিভাইন, তোমরা যাকে বিশ্বাস করো সেখানে বিশ্বাস রাখো। সেখান থেকে তোমরা হয়তো দেরি হতে পারে, কিন্তু খালি হাতে ফিরবে না। যদি বিশ্বাসটা সেই জায়গায় নিয়ে গিয়ে রাখতে পারো, টলমল করলে চলবে না। একটা জিনিস কিন্তু আমরা আমাদের মানতেও হয়, এবং আমরা জানি যে ঈশ্বর যারা খুব কাছের হয় তাদের একটু কষ্টটা বেশি হয়, তার একটা সুন্দর কারণ আছে। তো ঠিক কথাই, যেমন এই ক্লাসে যেমন সেই বাচ্চাটার উপর বেশি একটু চাপ হয়ে যায়, যার থেকে স্কুল আশা করে থাকে যে এই রেজাল্টটা একটা এমন কিছু করবে যে আমাদের স্কুলের নাম করবে, তার উপর একটু দায়িত্ব বেশি হয়ে যায়, একটু চাপ বেশি হয়ে যায়। তো ঠিক সেরকম ঈশ্বরের যারা কাছে থাকে তাদের উপর একটু কষ্ট আসে কিছু পরীক্ষার জন্য, যে তুমি এই সময়তেও কতটা তাকে বিশ্বাস করতে পারছো। একবার যদি তোমরা তাকে বিশ্বাস করে ফেলো, তো দেখবে যাই হয়ে যাক না কেন, তুমি ঠিক পথ পেয়ে যাচ্ছ সেখান থেকে ভালো করে বেরিয়ে আসা। তো চলো দেখে নি চার্ম কি বলছে। ফার্স্টে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে গণেশ ঠাকুর এসছে। তো যদি তোমাদের মধ্যে বাধা বিপত্তি কিছু থাকে তো ডেফিনেটলি কেটে যাবে। তোমাদের দেখবে এখানে সম্পর্কে যা বাধা বিপত্তি আছে সেটা কেটে যাবে, স্টেবিলিটি তো তোমাদের আসবেই। আর একটা জিনিস দেখো, সুন্দর গণেশ ঠাকুর এসছে, হাতিও এসছে। তো সেখানে বলবো স্টেবিলিটি অতি অবশ্যই আসবে। প্রচুর ভালোবাসা আছে তোমাদের। যখনই তোমরা একে অপরের কাছ থেকে দূরে থাকো, তোমরা কিন্তু ব্রোকেন হার্ট দেখে বুঝতেই পারছো, হার্ট ব্রেক ফিল করো, ঠিক আছে। এখানে প্রার্থনা করো, কার্ডও তো তাই বলছে, যাকে বিশ্বাস করো তার কাছে প্রার্থনা করো। পরিবর্তন, ট্রান্সফরমেশন কার্ড এসে দেখো, প্রজাপতি এসছে, ওতে অবশ্যই তোমাদের পরিবর্তন আসবে, সেটা খুব ভালো পরিবর্তন আসবে। আর এসছে কি ফ্লাওয়ারিশ করতে, তোমরা চাইছো কি ফ্লাওয়ারিশ করতে, তোমরা চাইছোই ফ্লাওয়ারিশ হোক তোমাদের সম্পর্কটা। এখানে টি এসছে, তো টাইমিং তো কাজ করছেই, তোমাদের ডিভাইন টাইমিং কাজ করছে। সময়ের উপর ভরসা রাখো, ঠিক যে কারো নামও হতে পারে। আর আমার না টি দিয়ে কিছু মাথায় আসছে না, ঠিক আছে। যদি তোমাদের কিছু মাথায় আসে, হ্যাঁ, ট্রান্সফরমেশন হতেই পারে, ট্রান্সফরমেশন টাইম, আর তো কিছু মনে আসছে না। যদি তোমাদের কিছু মনে আসে, তো সেটা তোমাদের নিজস্ব একটা
পার্সোনাল মেসেজ হিসেবে ধরে নিও। আর এখানে দেখো মোট 8টা চার্ম এসছে। তো অ্যাঞ্জেল নাম্বার 8 একটু লিখে দেখে নিও, সারাদিনের গাইডেন্স হিসেবে তোমাদের কোনো ভালো কাজে লাগবে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের পার্টনার যে তোমাদের জীবনে আসতে চায় সে পুরনো কেউ, ঠিক আছে, নতুন তো কেউ নয়। সে মন থেকে চায়, তার কিছু যেটা প্রশ্ন হয় মাঝে মাঝে মনে, যে কেন সেপারেশন আসে, কেন বা তোমরা সেপারেটেড থাকো, কেন সবকিছু বারবার ঠিক হয়েও সব ঠিক হয় না, ঠিক আছে। আচ্ছা, লাস্টে আমি দুটো কমেন্ট নিয়ে কথা বলবো, ওগুলো আমি প্রথমে বলিনি, এই জন্য আমি চাই না এনার্জিটা এদিক ওদিক হোক। একটা কমেন্টে লিখেছো 71 বার এরম কথা বলছেন, বাদ বাকি সময়টা তাহলে কি বলবেন বা বললেন না কেন। তো প্রথমে অনেক ধন্যবাদ যে বসে সময় দিয়ে গুনেছো, 71 বার বলেছি। কিন্তু তারপরে থেকে মনে হয় তোমার কানে সমস্যা হওয়ার জন্য শুনতে পাওনি যে আমি সবটুকুই বলেছি। কেননা যারা আমার প্রোগ্রামটা মন দিয়ে দেখেছে তারা কিন্তু তাদের সব উত্তর পেয়ে গেছে, একমাত্র তুমিই পাওনি। গুনতে গুনতে এত মানে ওতেই ব্যস্ত হয়ে পড়েছিলে যে যখন বলেছি তখন আর শোনোনি। তো তোমাকেই বলবো যে যদি তোমার মনে হয় যে এখানে সময় নষ্ট হচ্ছে, তো প্লিজ সময় নষ্ট করো না। সবার সময় দামি, তুমি তোমার দামি সময়টা অন্য কোথাও লাগাও। দ্বিতীয়ত, আর একজন কেউ লিখেছো আমার নাম করে না, অন্য একটা কোনো কারুর নাম করে লিখেছো, তার স্বপ্ন তুমি দেখেছো, তোমার শরীর খারাপ হচ্ছে, আপনারা কেউ তন্ত্রমন্ত্র করবেন না, প্লিজ এরকম নোংরা কমেন্ট এখানে করো না। আমাদের খেয়ে দিয়ে কাজকর্ম নেই? এত কিছু করার পর আমরা রিডিং করছি যারা, আমি সবার জন্য বলছি, আমি নিজের জন্যই বলছি যে রিডিং করছি তোমরা যাতে এখানে কিছু গাইডেন্স পাও, সেখানে তোমরা জিজ্ঞেস করছো আমাদের ভাল লাগছে বলছি, এগুলো তো ভালো। কত মানুষের সঙ্গে আমার ভালো সম্পর্ক হয়েছে যারা আমাকে দেখেনি, যাদের আমি দেখি। এই কথাগুলো আমি লাস্টে এই জন্য বলছি, তোমাদের ইচ্ছে না হলে শুনতেও না পারো, কিন্তু এটা আমার বলা মনে হলো দরকার আছে, এই জন্যই বললাম যে তন্ত্রমন্ত্র কেন কেউ করতে যাবে যাকে যে চেনে না, আর চিনলেই বা করতে যাবে কেন? তাহলে সে আর কোথায় স্পিরিচুয়ালিটির সঙ্গে যোগ হতে পারলো? যদি কেউ কারো খারাপের জন্য এইসব সময় দেয়, তারা কখনো স্পিরিচুয়ালিটির সঙ্গে যোগ হতে পারবে না, যুক্ত হতে পারবে না। তো কাজে বেকারি কমেন্ট গুলো, এত খানিখানি ইতিহাস লেখার মতন কমেন্ট লেখার প্রয়োজন নেই। এসব কমেন্ট আমি পড়িও না, রিমুভ করে দিই। আমি চাই না ওখান থেকে নেগেটিভিটি যাক। আর কারুর নাম করে আমার কমেন্টের তলায় কমেন্ট করবে না, একদমই করবে না। এখানে আমি কারুকে শত্রু ভাবি না। সবাই আমরা আমাদের কাজে এসেছি, আমাদের মতনটা বেস্ট দেওয়ার চেষ্টা করছি। যারা যাকে পছন্দ করছো তারা তাদের কাছে যাচ্ছ, একদম ব্যক্তিগত ব্যাপার। আমার এখানে কারুর সঙ্গে শত্রুতা নেই। কাজে আর একজনের নাম করে তুমি আমার চ্যানেলে এসে লিখছো, তুমি স্বপ্ন দেখেছো, তোমার স্বপ্ন নিয়ে কারুর মাথা ব্যথা নেই, তুমি কে সেটাই তো জানা কথা নেই। তো যাই হোক গে, আমার তো এগুলো দেখলে তোমাদের মনে হয় তোমাদের ডাক্তার দেখানো উচিত, মাথার, বিশেষ করে মাথার ডাক্তার দেখানো উচিত, যারা এরম ধরনের মেন্টালিটি রাখো যে অচেনা ব্যক্তিও তোমার জন্য খারাপ করতে বসে যাচ্ছে, মানে কারুর কোনো খেয়ে দিয়ে কাজকর্ম নেই, এরম ব্যাপার আর কি। কিন্তু না, এরকম নয়। আর আমি এগুলো বিশ্বাসও করি না, আমি এসব পছন্দই করি না এরকম ধরনের কথাবার্তা। তো প্লিজ এগুলো আমার চ্যানেলে এসে করো না, এটা আমার একটা অনুরোধ যারা করছো তাদের জন্য। বাদ বাকি যারা রোজ আমার ভিউয়ার্স, তাদের যারা কন্টিনিউ দেখছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, এত ভালোভাবে লিখছো, তাদের সবার প্রতি সত্যি আমি মন থেকে কৃতজ্ঞ। তারা আছে বলে আমার চ্যানেল এগুচ্ছে। তাদের সাপোর্ট ছাড়া, তাদের ভালোবাসা ছাড়া আমার এক পা চলাও সম্ভব হতো না। তো আমি তাদের প্রতি আগেও কৃতজ্ঞ ছিলাম, এখনো আছি। সারা জীবন যতদিন আমার চ্যানেল থাকবে তোমাদের সাপোর্টে, আমি ততদিনই তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। তো প্লিজ যারা পজিটিভ আছো, পজিটিভ ভাবে দেখছো, তারা পজিটিভই থাকো, কখনো এরকম মেন্টালিটি মানুষের সঙ্গে মিশোই না, আমি তো এটাই বলবো। কিন্তু আমার মনে হলো এই কথাটা বলা খুব দরকার আছে, তাই জন্য বললাম, তাই জন্য আমি লাস্টের দিকে বললাম না শোনার ইচ্ছে হলে শুনবে না। আর যারা রোজ দেখছো, যাদের রোজ, যারা আমার সঙ্গী, যাদের জন্য আমার করা, যাদের কমেন্ট পড়তে আমার ভাল লাগে, যাদের কমেন্ট করে উত্তর দিতে আমার ভাল লাগে, তাদেরকে বলবো যে প্লিজ পজিটিভ থাকো। কখনো কোনো নেগেটিভিটির সঙ্গে জড়িয়ে যেও না, কিচ্ছু পাবে না সেখানে, বরঞ্চ কষ্ট পাবে। কাজেই ভালো থাকো, সুস্থ থাকো। আর যতটা পারবে কিছু ভালো কাজের সঙ্গে সময় কাটাও, কাছের মানুষের সঙ্গে সময় কাটাও, পার্টনারদের সঙ্গে সময় কাটাও, সবটাই ভালো ভাবো। তো আজকে এই পর্যন্তই, হয়তো একটু বেশি কথা বলা হলো, কিন্তু এটা বলার দরকার ছিল। সবাই ভালো থেকো। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।